একই বলে ওস্তাদের মার শেষ রাতে। শেখ হাসিনার খুব শখ ছিল পদ্মা সেতুকে কেন্দ্র করে যে ডক্টর ইউনূসকে পদ্মার মধ্যে দুইটা চুবনি যেন মরে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। সচেতন মায়া আছে, মায়া। আচ্ছা, যাই হোক, তো এরপর পর তিনি ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে শায়েস্তা করতে চাইছেন, এবং কি আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ে থাকাও আওয়ামী লীগ পাগল যে নেতাগুলো ছিল তারাও কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে অনেক ইয়ে করছে। আবার তৎকালীন প্রেক্ষাপটে আমাদের অনেক নেতারা, জামাতের নেতারাও আমি দেখছি, বা আলেমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদি ইউনূস ডাকতো, তবে ক্ষমতায় বসার পরে এগুলো আবার পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আলোচনা ওইদিকে না। ডক্টর ইউনূসকে আপনি মুখে মুখে ডাকতেন, আপনি নাই ডাকা বন্ধ, কিন্তু শেখ হাসিনার জন্য ডক্টর ইউনূস যে পানিশমেন্ট তৈরি করছে, এটা একটা হিউজ মানে ডিফারেন্ট টাইপের অফ পানিশমেন্ট বা সাজা বলে আমি মনে করি। কারণ একটা জেনারেশন তৈরি হয় শিখতে শিখতে, পড়তে পড়তে, তাই না? একসময় আমরা আমাদের পাঠ্য বইগুলোতে 7 জন বীরশ্রেষ্ঠের জীবন কাহিনী পড়ছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন পড়ছি, মহানবীর দয়া, এরকম বিভিন্ন কিছু পড়ছি। আমি জানি না এখন আর বাচ্চাদের পাঠ্য বইগুলো আছে কিনা, সেখানে নতুন অনেক কিছু জায়গা নিছে। তবে এইবার ডক্টর ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, এবং এটা বাস্তবায়ন করেও যাচ্ছেন। আর খুব বেশি দিন না, পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আপনার গণহত্যাকারী কে? পোলাপাইন লিখবে শেখ হাসিনা। সঠিক উত্তর হিসাবে মার্ক পেতে যাচ্ছে। কথা বলছি, বিভিন্ন শ্রেণীর যে পাঠ্য বই আছে, জাতীয় পাঠ্যপুস্তক, সেই জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে ভবিষ্যতে অন্য সরকার আসলে তার নামেও একটা হয়তো চ্যাপ্টার তৈরি হবে যে কার পিএস প্রেস সেক্রেটারিরা সবচেয়ে বেশি চাঁদাবাজি কইরা উপরের লেভেলটা ভাগ খাওয়াইতো, সেটার নাম হচ্ছে আসিফ। যদিও অভিযোগ আছে, বাট এগুলো এই সরকারের সময় তদন্ত হবে না। যাই হোক, তো আসিফ ভুইয়া যে কাজটা করেন, অবশ্যই সরকারের সাথে বা মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যাতেও জাতীয় পাঠ্যপুস্তকের বিষয়। গতকালকে ফেসবুকে এক বার্তা দিয়েছে আসিফ, সেখানে সে বলছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন আসিফের বক্তব্য হচ্ছে যে আপনার বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। পোস্টে তিনি শেয়ার করছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত করা হচ্ছে শেখ হাসিনার নাম। পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে আগামী 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 24 সালের জুলাই আগস্টের এই ইতিহাস। এখন এতে লাভটা কার হবে? মানে এমনি তো আমাদের ইতিহাসে হয়তো 5 জন যারা নায়ক আছেন এই জুলাই আগস্টের, তাদের নাম টাম থাকবে, বাট এতে টেকনিক্যালি একটা লাভ হবে হচ্ছে বিএনপির। কেন লাভ হবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধ নিয়ে বা আরো বিভিন্ন ইস্যুতে আপনার জিয়াউর রহমানকে নিয়ে বা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতেন, মুখে মুখে বলতেন, গণমাধ্যমে আসতো, ভিডিও ভাইরাল হইতো, কিন্তু পাঠ্যপুস্তকে ছিল না। তো বিএনপির জন্য যেই কাজটা, এটা অনেকটা ডক্টর ইউনূস সরকার কিন্তু করে দিয়ে যাচ্ছে। কারণ বিএনপি এসে বলবে পাঠ্যপুস্তক থেকে তো এটা সরানোর সুযোগ নাই। হ্যাঁ, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে, যেই সরকারের মাধ্যমে আসুক, যেই নেতৃত্বের মাধ্যমে আসুক, তারা আসার আগ পর্যন্ত এটা পাঠ্য বই থেকে সরবে না। তখন হয়তো আমরা আবার 24 নিয়া এদেশের গণমাধ্যম, এদেশের মিডিয়া, এদেশের সরকার, এদেশের প্রশাসন সবাই হয়তো ভিন্ন আরো কিছু তথ্য দিবে। তবে এই মুহূর্তে শেখ হাসিনার মানে যে পানিশমেন্টের ইস্যুটা, টেকনিক্যালি এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মানে এখন গণহত্যাকারী নামটা অটোমেটিক বাচ্চাদের কাছে হয়তো অনেক দাদ্য তাকা হবে, আরো অনেক কিছু করা হবে। ছোটবেলা বাচ্চারা যখন পড়বে বইটই, তো সেখানে একটা ভিন্ন রকম চরিত্রে আপনার বাচ্চাদের অন্তরে শেখ হাসিনার জন্য জায়গা তৈরির চেষ্টা হয়তো করা হচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।